নমস্কার, প্রতিবেদনটি আবার শুরু করলাম মার্কেট মুভ ইন্ডেক্স দিয়ে। সহজ সরলভাবে স্টক মার্কেটে যারা নতুন এসছেন কিংবা স্টক মার্কেট সম্পর্কে অনেক কিছু জিনিস জানেন না বলে নিজে থেকে দাবি করেন, তাদের পক্ষে শুধু এই বৃত্তাকার এই পরিমাপ আপনাকে স্টক মার্কেটের এই মুহূর্তের পরিস্থিতিটা অনেকটা ক্লিয়ার করে দেয়। কিভাবে ক্লিয়ার করে দেয়? এই মার্কেট মুড ইন্ডেক্স আমরা আগের দিন দেখেছিলাম, অর্থাৎ যখন ফ্রাইডে মার্কেট বন্ধ হওয়ার পরে আমি যখন মার্কেট আপডেট দিয়েছিলাম, সেদিন দেখেছিলাম এই মার্কেট মুড ইন্ডেক্স ছিল প্রায় 25-এর কাছাকাছি এবং সেটাও ছিল এক্সট্রিম ফিয়ার জোনে প্রবেশ করার এক এন্ট্রি পথ। এবার তো অন্যরকম মার্কেট চলছে। মার্কেটের একটা ভয়াবহ পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, পোর্টফোলিও অলমোস্ট সবার লাল। কেন লাল হলো? এবং যখন মার্কেট এরকম লাল হয় তখনই মার্কেট মুড ইন্ডেক্স এই গ্রিন রিজিয়নে দেখা যায়, অর্থাৎ এক্সট্রিম ফিয়ার জোনে দেখা যায়। এবার প্রশ্ন হলো, এক্সট্রিম ফিয়ার জোনে আসলে আপনি করবেন কি? দু রকমের লোক স্টক মার্কেটে দেখা যায়, যাদের হাত পা কাঁপে এবং তারা সমস্ত কিছু বেচে চলে যায়, এবং এক শ্রেণীর লোক আছে যারা এইরকম পরিস্থিতিতে এক জায়গায় শক্তপোক্ত হয়ে শেষ রাস্তাটাকেও আঁকড়ে ধরার চেষ্টা করে। কারণ সবসময় আমরা এই জিনিস পরিমাপ করবো এভাবে, স্টক মার্কেট একটা স্প্রিং এর মতো ইস্যু। কিরকম? স্প্রিং যখন খুব বেশি নিচের দিকে চাপ দেবেন তখন চেপে চেপে একদম নিচের দিকে যাবেন, আবার যদি ইনহিবিশন ছাড়েন মার্কেট, যখন স্প্রিং যেমন বড় লাভ দেয়, মার্কেটও ঠিক সেমি এমন কন্ডিশনে আছে। এই যে আপনার এক্সট্রিম ফিয়ার থেকে গ্রিড বা এক্সট্রিম গ্রিডে যেতে খুব বেশি সময় কিন্তু লাগবে না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো কারেকশন ফেজ অনেকে বলছেন, অনেকে ক্র্যাশ ফেজ বা বলছেন, যে এখন যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই সিচুয়েশনটা কিন্তু সমান। এখন রিটেল ইনভেস্টরদের একটা ভীতি প্রদর্শনের জায়গা কিন্তু এটা। তো আসুন আমরা দেখি এর সাথে সাথে যে এফআইআই ডিআইএ ডেটা যেগুলো নিয়ে আমরা খুব বেশি ভাবনা চিন্তা করি, তার কি পরিস্থিতি। আজকের মার্কেট অনুযায়ী, অর্থাৎ 13 তারিখ মার্কেট অনুযায়ী ক্যাশ মার্কেটের কথায় বললে ডিআইএ রা 8,000 কোটি টাকার বাই করেছে এবং এফআইআই রা 4,892 কোটি টাকার সেল করেছে, অর্থাৎ নিট যদি ধরা যায় প্রায় 3,000 কোটি টাকার বাই। যদি ইনভেস্টরদের কথা বলি, বিগ ক্যাশ ইনভেস্টর কারা? এফআইআই ডিআই। আচ্ছা, তা সত্ত্বেও আজকে মার্কেটে 350-400 পয়েন্টের কাছাকাছি কেন পড়লো? এটা কি এফেক্ট? যদি এতটাই মার্কেট পড়ে, সেল করলো কে? সেল করলো রিটেল পাবলিক, যারা এমটিএফ অর্থাৎ মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি চক্করে পড়ে ভয় পেয়ে মার্কেট ছেড়েছে, কিংবা সে সমস্ত মানুষজন যাদেরকে বললাম আপনাদের, যারা এই হাত কাঁপছে দেখে পোর্টফোলিও, তারা কিন্তু একটা প্যানিক সেলিং এর থ্রু দিয়ে গেছে এবং এই সিচুয়েশন এটা ক্রিয়েট করছে। আমরা এতদিন যেগুলো বলতাম যে বোধহয় রিটেল ইনভেস্টররা খুব মিনিমাল একটা স্টক মার্কেটে জায়গা বা ভূমিকা করে নেয়, এখন দেখতে পাচ্ছি সে জায়গাটা কিন্তু ছোট নয়, অনেক বড়। এর সমীকরণের পিছনে কারণ কি? 2020 সালে স্টক মার্কেটে ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা ছিল 4 কোটি এবং 2024 সাল আস্তে আস্তে সেই ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা হয়েছে 16 কোটি, অর্থাৎ প্রায় 4 গুণের বেশি। 4 বছরে 4 গুণ যে এই রিটেল ইনভেস্টররা মার্কেটে এন্ট্রি নিল, তারাও ডেফিনেটলি এই টাইমে কিছু কিনেছে, কারণ এটা বুল রান হয়েছে। এটা মার্কেটে একটা যাই ছুটছি তাই সোনা, এই একটা নোশন ক্রিয়েট হয়েছিল একটা সময়, যেটা ভুল ভ্রান্তি ভাঙতে সময় লাগেনি। তো মার্কেটে নিফটি আমরা যদি দেখি, নিফটির কয়েকটা জিনিস আপনাদের দেখাই। দেখুন, আজকে আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভলি ডিডি ভ্যালু ইনভেস্টিং এ নিয়ে এসেছি এই সমস্ত ডেটা এবং এই সমস্ত ইনফরমেশন। আজকে মার্কেটে আমি যদি উইকলি টাইম ফ্রেম দেখি, এটা আগের উইকের টাইম ফ্রেম। এখানে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস উইক হাই এবং প্রিভিয়াস উইক লো, এবং আমরা বারবার আপনাদের কাছে বলেছি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনের জন্য যে কোন সময়ের এই আগের উইকের হাই লো এইগুলো পরের উইকের যে দিনগুলো আছে সেগুলো সাপেক্ষে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। এটা আবার কিন্তু দেখুন, এখানে একটা গ্যাপ ডাউন হয়ে এখানে ওপেন হয়েছিল আগের দিনের এই উইক এবং আজকের এই উইক,
এই দুটো মিলে গ্যাপটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। এবং দেখুন এই গ্যাপটা ততটা পর্যন্তই গেছে যতটা পর্যন্ত প্রিভিয়াস ডে লো বা প্রিভিয়াস উইক লো অর্থাৎ শুক্রবারের কথা বলছি। মার্কেট ওদিনও পড়েছিল, মার্কেট আজও পড়েছে। ডেলি ডেটায় আছে, ডেলি ডেটায় আমরা বলি যে আগের দিনের যেখানে মার্কেট ক্লোজ হয়েছিল, যে ক্লোজ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এখানে দেখুন আগের দিন ক্লোজ হয়েছিল, মার্কেট নিচের দিকে গেছে এবং মার্কেট ক্রমাগত নিচের দিকে গেছে, নভেম্বর লো কিন্তু ব্রেক করে গেছে। যেটা এতদিন পর্যন্ত ব্রেক করেনি, সেই নভেম্বর লো ব্রেক করে এই মুহূর্তে প্রায় 23,085 নিফটি ট্রেড করছে, যেটা 345 পয়েন্ট নিচে। এবার স্বভাবতই প্রশ্ন আসবে আপনাদের, এই যে ফল হচ্ছে এই ফলটা শেষ কোথায়? আপনি যদি কোনো অংশে খাদ দেখতে পান বা গভীর সমুদ্র দেখতে পান, প্রথম জিনিস এটা মনে আসে এর গভীরতা কতটা, অর্থাৎ কতটা পর্যন্ত এই জিনিস যেতে পারে। সেই প্রশ্ন আপনাদেরকে আমরা নিয়ে আসবো, তার আগে একটু আমরা এটা 15 মিনিট ক্যান্ডেল ফ্রেমে একটু দেখাই। মার্কেট এখান থেকে শুরু হয়েছিল টুডে ওপেনিং এবং নভেম্বর লোতে গিয়ে একটা রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছিল, করতে পারেনি, ব্রেকআউট দিয়েছিল। যদিও এটা ফেক আউট, কারণ ব্রেকআউট নেওয়ার পরে আবার সেই নিজের নিচে এসছে এবং এই যেখানে ওপেন হয়েছিল এখানে কিছুটা স্টে করার চেষ্টা করেছে, তারপরে মার্কেট আর কোথাও দাঁড়াতে পারেনি, নিচের দিকে চলে এসছে। এবার ট্রেড নেওয়ার পসিবিলিটি কোথায় হতো? যদি এটা আমার একটা সিগনিফিকেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন নভেম্বর লো 23,263, তাহলে এর সুইং হাই হচ্ছে এখানে এবং সুইং লো হচ্ছে এখানে। যখনই এটা নিজের দিকে, খুব যদিও মানে একতরফা মার্কেট চলেছে, ভোলাটিলিটি বেশি ছিল, ট্রেড নেওয়ার, স্ক্যালপিং এর ট্রেড নেওয়ার খুব বেশি পরিস্থিতি ক্রিয়েট হয়নি, তা সত্ত্বেও এই জায়গায় যদি কেউ ট্রেড নিত এতটা কিন্তু প্রফিট হতে পারত। আবারও ডিসক্লেমার হিসেবে বলে দিই, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। আপনাদের সাথে যে ইনফরমেশনটা আমরা শেয়ার করি সেটা শুধুমাত্র ইনফরমেশন বা এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করা। স্টক মার্কেটে মানুষজন যাতে পয়সা লস না করে, নষ্ট না করে ফেলেন, তার জন্য প্রপার এডুকেশন দেওয়ার একটা চেষ্টা। আমাদের কথা শুনে কেউ ট্রেড নেবেন না, আমরা কোনো রকম কল, টিপস, স্টক রেকমেন্ডেশন করি না। আপনি কোনো রকম ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। তো আমরা সুইং যেটা বলছিলাম, সুইং লো এটা ব্রেক করলে আমরা ট্রেড নিতে পারতাম এবং এখানে যেখানে সুইং হাই এটা আমরা যার ক্ষেত্রে এইটা সম্ভব তিনি এইটা রাখবেন স্টপ লস, বা এটা রাখতে পারতেন, এটাও রাখতে পারতেন স্টপ লস। তো এবার আমরা একটু ফিরে যাই এবং ফিরে গিয়ে আসি নিফটির চার্টে। এইখানে মার্কেট আজকে শেষ হয়েছিল। তাহলে দেখি আমাদের কোথায় মার্কিং করা আছে, এর পরের মার্কিং। আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। দেখুন আমার মার্কেট এখানে বন্ধ হয়েছে, এরপরে সাপোর্ট লাইন অনেক দূরে, জুন লো 1304, 23,085 চলছে, 21,304, অর্থাৎ কত পয়েন্টের এটা আমরা নিচে ধরবো। দেখুন কত কত পয়সা নিচে, কত পয়েন্ট নিচে। প্রায় 1791 পয়েন্ট। মার্কেট 21,300 পর্যন্ত কিন্তু আসতে পারে এই মুহূর্তে, উইদাউট এনি হেজিটেশন। যে কোনো মুহূর্তে কিন্তু মার্কেট এখানে আসতে পারে। তাহলে আমরা পরের দিন অর্থাৎ কালকের জন্য কি ভাবনা চিন্তা করব? আমরা এখান থেকে দেখতে পারেন আপনারা, আমরা ভাবছি যে এখান থেকে মার্কেট এখান পর্যন্ত কিন্তু আসতে পারে, বা ধরুন মার্কেট কিছুটা শিফটের জন্য ওয়েট করে এখানে কিছুটা উপরে গেল, একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো, যেটা সবাই ভাবছে এই মুহূর্তে হয়তো মার্কেট উপর দিকে চলে যেতে পারে। ইনভেস্টরদের নর্মাল সাইকোলজি হলো মার্কেট উপরের দিকে যাওয়ার, কিন্তু এই নিচের দিকে গিয়েও শর্ট সেলিং করে প্রচুর বড় বড় স্মার্ট মানি প্রফিট করে, রিটেল ইনভেস্টরদের ডুবিয়ে। তো আসুন স্টক মার্কেটটা কিন্তু এভাবেই চলে। তো এখান থেকে এখানে কিছুটা উপরে গেলেও নিচের দিকে আসতে পারে মার্কেট। যদি কালকে মার্কেট এই 23,085 নিচের দিকে অনেকক্ষণ মানে উপরের দিকে সাস্টেন করতে না পারে কিছুক্ষণের মধ্যে, তাহলে কিন্তু এই জুন লো এর কাছাকাছি কিন্তু মার্কেট আসতে পারে। এবং
এই 1700 পয়েন্ট যদি নিচে যায় মার্কেট থেকে সবাই কিন্তু মেজরিটি লোক কিন্তু হাওয়া। এই মোটামুটি আপডেট থাকলো। তার সাথে জানিয়ে রাখি যে কি আজকে ইন্ডেক্সে কি চেঞ্জ হয়েছে দেখুন। আজকে আইটি সেক্টর কিন্তু একটু র্যালি দিয়েছে, বাদ বাকি সবাই অলমোস্ট সমস্ত সেক্টর কিন্তু লাল। নিফটি 345 পয়েন্ট ডাউন বা 1.5% ডাউন। আমরা একটু মিড ক্যাপের দিকে দেখি আসুন। মিড ক্যাপ বলছিলাম, দেখুন নিফটি মিড ক্যাপ বা মিড ক্যাপ সিলেক্ট 3.8% ডাউন। এতদিন আমরা দেখছিলাম যে নিফটি লার্জ ক্যাপ যেগুলো সেগুলো কিছুটা নিচের দিকে আসছিল এবং অনেক লার্জ ক্যাপ মিড ক্যাপ হয়ে গেছে, কিছু মিড ক্যাপ স্মল ক্যাপ হয়ে গেছে, স্মল ক্যাপ আলট্রা স্মল ক্যাপ হয়ে গেছে। তো এখানে দেখুন নিফটি প্রায় 3-4% নিচের দিকে যেগুলো আছে, অর্থাৎ মিড ক্যাপ, স্মল ক্যাপ, আলট্রা স্মল ক্যাপ যেগুলো আছে সেগুলো সমস্ত প্রায় 3-3.5 থেকে 4% কিন্তু ডাউন। রাইট। আচ্ছা, সেক্টর হিসেবে যদি আমরা দেখি, সেক্টরে আইটি ছাড়া আর কেউ কিন্তু তেমন ভালো কিছু পারফর্ম করতে পারেনি। দেখুন সব লাল, সমস্ত কিছু লাল। এবং আইটির মধ্যেও কিছু সিলেক্টেড প্রায় 6টা স্টকই একমাত্র একটু বুল রান করেছে, বাদ বাকি সবাই কিন্তু বিয়ারিশ। টিসিএস প্রায় 0.6% আপওয়ার্ড মুভ নিয়েছে একটা। এবং গেনারদের মধ্যে অ্যাকিকো গ্লোবাল সার্ভিসেস লিমিটেড, হ্যাপিয়েট লাইন 1.7% আপ আছে। এই সমস্ত সেক্টরে এই সমস্ত স্টকগুলো কিন্তু কিছুটা বেড়েছে। তো আইটি সেক্টর ছাড়া খুব বেশি পারফর্ম কিন্তু অন্যান্য সেক্টরগুলো করতে পারেনি আজকের নিরিখে। মার্কেট কালকে হয়তো বড়সড় একটা বিয়ার হতে পারে, বড়সড় একটা বিয়ারিশ একটা সেন্টিমেন্ট নিয়ে মার্কেট নিচের দিকে নামতে পারে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। আর আপনারা আপনাদের ট্রেড সেভাবে কিন্তু প্ল্যান করবেন। তো হ্যাপি ট্রেডিং। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।